হ্যাঁ, তবে এটা সত্য যে যে সমস্ত আয়াতের মধ্যে কিছু আয়াত বা হাদিসের মধ্যে দেখা যায় যে দুনিয়ার সম্পদের প্রশংসা করা হয়েছে, এই সমস্ত আয়াত বা হাদিসের ব্যাখ্যা এটাই যে যে সমস্ত আয়াতের মধ্যে দুনিয়ার নিন্দা করা হয়েছে, বলা হয়েছে দুনিয়া কেবল ধোঁকার বস্তু, দুনিয়া কেবল খেলতামাশা, দুনিয়ার সম্পদ অস্থায়ী, এই সমস্ত আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে যদি কোনো ব্যক্তি দুনিয়ার সম্পদ উপার্জন করে সে আল্লাহ তাআলা আনুগত্যে খরচ না করে, সে আল্লাহ তাআলা অবাধ্যতায় খরচ করে এবং আল্লাহ তাআলা আনুগত্য না করে সর্বদেশে ওই দুনিয়ার সম্পদ উপার্জনে লিপ্ত থাকে, তাহলে অবশ্যই তার জন্য দুনিয়ার সম্পদ ধোঁকার বস্তু, দুনিয়াটা খেলতামাশা, এটা একটা অস্থায়ী সম্পদ। আর যদি কোনো ব্যক্তির ধন সম্পদ টাকা পয়সা এটা আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণের পরিবর্তে আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে ব্যবহার হয় এবং সে ধন সম্পদ উপার্জন করতেছে আল্লাহ তাআলা কোনোরূপ বিধিবিধান লঙ্ঘন না করে, তাহলে অবশ্যই এই ব্যক্তির জন্য ধন সম্পদ দুনিয়ার টাকা পয়সা একটা উত্তম বস্তু। হাদিসের মধ্যে আসছে বিখ্যাত সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আল্লাহ রাসূল ডেকে পাঠাইছেন। আল্লাহ রাসূলের কাছে আসছেন আমর ইবনে আস এবং আসার পরে আল্লাহ রাসূল বললেন যে আমর, আমি তোমাকে রাষ্ট্রীয় একটা কাজে পাঠাবো এবং তোমাকে কিছু সম্পদ দিব। তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হিজরত করেছি, আমি আমার পুরো জীবনটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য উৎসর্গ করেছি, আমি তো কোনো সম্পদ চাই না। তখন আল্লাহ রাসূল বললেন যে আমর, নি'মাল মালুস সালিহু লিররাজুলিস সালিহি, কয় সৎ ব্যক্তির জন্য ভালো মাল কতই না উত্তম। এই হাদিস দ্বারা বোঝা গেল যদি সৎ পন্থায় উপার্জন হয় এবং এই টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সে কোনোরূপ আল্লাহ তাআলার বিধিবিধান লঙ্ঘন না করে, তাহলে এই সম্পদটা অবশ্যই একজন ইমানদারের জন্য কল্যাণকর। যাই হোক, এরপরে আসেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে আত্মনির্ভরশীল হওয়ার জন্য কত প্রচেষ্টা করেছেন, এই হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসের মধ্যে আসছে যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল বলেছেন, লা আন ইয়াখুযা আহাদুকুম আলা যহরিহি ফায়াতি বিহাজমাতিন মিনাল হাতাব, যে তোমাদের কোনো ব্যক্তি সে তার দড়ি নিয়ে বের হয়ে তার পিঠে কাঠ বহন করবে এবং সেটা বাজারে বিক্রয় করবে, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানকে রক্ষা করবেন। এই কর্মটা উত্তম ওই কর্ম থেকে যে ব্যক্তি মানুষের কাছে কিছু চায় এবং চাওয়ার পরে মানুষ তাকে দিতেও পারে নাও পারে। তাহলে দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে অন্যের কাছে না চেয়ে আত্মনির্ভরশীল হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। আর এক আনসারী সাহাবী উনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু সম্পদ দান করুন। তখন উনি বললেন যে আচ্ছা, তোমার ঘরে কিছুই নাই? তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটা কাঁথা আছে, যে কাঁথার কিছু অংশ আমি বিছিয়ে দেই আর কিছু অংশ গায়ে দেই, আর একটা পেয়ালা আছে যে পেয়ালা আমরা পানি পান করি। তখন আল্লাহ রাসূল বললেন, ওই দুটাই আমার কাছে নিয়ে আসো। যখন আল্লাহ রাসূলের কাছে আনলেন, তিনি আল্লাহ রাসূল বললেন যে এই কাঁথা এবং পেয়ালা কে কিনবে? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 দিরহামের বিনিময়ে কিনতে চাই। আল্লাহ রাসূল আবার বললেন যে দেখো, এই পেয়ালা এবং কাঁথা এর চাইতে বেশি দামে কে কিনবে? তখন এক সাহাবী তিনি 2 দিরহাম দ্বারা ওটা ক্রয় করলেন। তখন ওই যে যাচনাকারী যে আল্লাহ রাসূলকে চাইতে আসছিল তাকে তার ওই পেয়ালা এবং ওই কাঁথার বিনিময়ে 2 দিরহাম দিলেন, দিয়ে বললেন, যাও 1 দিরহাম দিয়ে তুমি খাবার কিনে তোমার স্ত্রীর কাছে রেখে আসবে, আর 1 দিরহাম দিয়ে তুমি একটা কুঠার কিনে আনবে। এরপর ওই সাহাবী কুঠার কিনে আনলেন, আনার পরে আল্লাহ রাসূল নিজেই আশ্রয় লাগিয়ে দিয়ে বললেন, দেখো, তুমি বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রয় করে উপার্জন করবে, আগামী 15 দিনের মধ্যে যেন তোমাকে আমি আর না দেখি। তখন ওই ব্যক্তি 15 দিন ধরে উপার্জন করে 10 দিরহাম উপার্জন করেছে, এর দ্বারা সে খাবার এবং কাপড় চোপড় কিনেছে। তখন আল্লাহ রাসূল বললেন যে দেখো, তুমি যদি মানুষের কাছে চাইতে তাহলে এটা কিয়ামতের জন্য তোমার চেহারায় একটা লাঞ্ছনার একটা ছাপ ভেসে উঠতো, তার চেয়ে উত্তম তুমি নিজে কর্ম করে খাবে।